আজকে নেতার মতো নেতা আরামের বিছানা, নরম বিছানা ফেলে দিয়েছে। খাজুরের পাতার উপরে, চাটার উপরে রাসূল জীবনটা শুয়ে কাটিয়েছেন, ঠিক না বেটা? জামা ছিঁড়ে গেছে, জামা ছিঁড়ে গেছে, খাজুরের পাতা দিয়ে সেলাই করেছেন। এদিকে ছিঁড়ে গেছে, খাজুরের পাতা দিয়ে সেলাই করেছেন, ঠিক না বেটি? বিপাক চাইলে কি পারতেন না যে আল্লাহ আমি ইখতিলাফ 2,24,000 নবী পয়গম্বরদের নেতা, সরদার, দিন দুনিয়া আখিরাতের নেতা, আল্লাহ খাজুর পাতা চাটায় শোবো, আমার জন্য জান্নাতের বিছানা পাঠান। আল্লাহ পাক কি দিতেন না? এই বলেন, দিতেন না? আল্লাহ এই এমনি মাটিতে বসে বসে কলেমার দাওয়াত দেবো, আল্লাহ এটা কি করে হয়? আমি তো রাসূল, এই জামানার পয়গম্বর, আল্লাহ পাক আমার জন্য জান্নাতের সিংহাসনটা পাঠান। আল্লাহ পাক কি পাঠাতেন না? এই জোরে বলেন, যা চাইতেন আল্লাহ পাক তাই দিতেন, ঠিক না বেটা? তবুও নবী আমার বাদশাহীর পোশাকটা পরেন, কারণ সুন্দর সুন্দর পোশাক পরলে আমার অসহায় গুনাহগার, এই অসহায় গরীব উম্মাত উম্মাতিরা আমি রাসূল আমার সামনে আসবে, তাদের বাচ্চারা খালি গায়ে ছিঁড়া ফাটা ফুটো ধুলো জামা পরে আমি রাসূল আমার সামনে আসবে। যখন আমার নতুন পোশাক দেখবে তাদের মনে ব্যথা লাগবে যে আমাদের রাসূল নতুন পোশাক পরেছে, আমরা গরীব বলে আমরা পরতে পারিনি। কিয়ামতের দিনে আল্লাহ পাকের কাছে ধরা খেয়ে যাব, ঠিক না বেটা? আজকে নেতার মতো নেতা আমাকে আপনাকে কত ভালোবাসেন, কত প্যার করেন, রাতের ঘুম হারাম করেছেন, নতুন নতুন পোশাক পরা বর্জন করেছেন, ভালো ভালো খাওয়াটা বর্জন করেছেন। আপনারা বলেন নেতার নীতির পক্ষে আসা দরকার আছে না? আছে। রাসূল আমার আপনার ভালোবাসায় একদিন নয়, দুদিন নয়, এক মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 63 বছর আল্লাহ পাকের দরবারে কেঁদেছেন, ইয়া হাবল উম্মতি, ইয়া হাবল উম্মতি বলে রাসূল মার খেয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন। সাহাবা হুজুরগণেরা জীবনটাকে কুরবানি করেছেন কিসের জন্য বলতে পারেন? বলেন তো। নবী পাক মার খেলেন, নবী পাকের দান দান মুবারক শহীদ হয়েছে, নবী পাক লাঞ্ছিত অপমানিত হয়েছে, সাহাবা হুজুরগণেরা জীবনটাকে কুরবানি করেছে। এই জোরে বলেন না, কিসের জন্য? এই কথা বলেন, সকলে মিলে বলেন, ইসলামের জন্য। সকলে মিলে বলছেন, ভুল হোক না, জোরে বলেন না। কার জন্য, কিসের জন্য? কচুপুরা রাসূল ইসলামের জন্য মার খায়নি, ভালো করে বুঝবেন। রাসূল লাঞ্ছিত অপমানিত শুধু ইসলামের জন্য হননি, সাহাবা হুজুরগণেরা জীবনটাকে কুরবানি করেছেন শুধু ইসলামের জন্য না। রাসূল মার খেয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, দান দান মুবারক শহীদ করেছেন আমার আপনার জন্য। কার জন্য? আমার আপনার জন্য। আমার আপনার হাত থেকে মদ, গাঁজা, তারি, লটারি, জুয়া, আমার আপনার কাছ থেকে জেনা, ব্যভিচারী, জুলুম, অত্যাচার, চুরি, ডাকাতি, ছিনতাই, মারামারি, কাটাকাটি, হানাহানি ইত্যাদি গালিজ কাজগুলোকে বন্ধ করে আমাকে আপনাকে নামাজি, রোজাদার, হালাল খোরওয়ালা বানিয়ে আল্লাহ পাকের সামনে প্রকৃত মুসলমান হিসাবে তার করাবার জন্য মার খেয়েছেন, ঠিক না বেটা? কিন্তু আজ আওয়াজ দিয়ে বললেন রাসূলকে ভালোবাসে, লজ্জা করে না? মুসলমান দাবি করলেন, লজ্জা করে না? আপনি রাসূলকে ভালোবাসেন, রাসূলকে প্যার করেন। আরে মুসলমান, রাসূল তো পরের কথা, আপনি আপনার বাপ মাকে ভালোবাসতে পারেন। কি বললাম? হ্যাঁ, আপনি আপনার মা বাপকে ভালোবাসতে পারেন না, আপনি আপনার ছেলে মেয়েকে ভালোবাসতে পারেন না, আপনি আপনার পাড়া পড়শিগুলোকে ভালোবাসতে পারেন না, আপনি রাসূলকে কি ভালোবাসেন? বলে আপনার বাপ হারাম ইনকাম করে নিয়ে আসে, ইনকাম করে, চুরি করে, ডাকাতি করে, মেরে ধরে, কেটে কুটে, লটারি কেটে, গ্রুপ লোন করে, মহিলা সমিতি নিয়ে হারাম ইনকাম করে নিয়ে আসছে। আপনি বেটা হয়ে একবারও বলেছেন যে আব্বা ওই রকম শখ আমাদের দরকার নাই?
বলেছেন আব্বা আপনি হারাম ইনকাম করবেন, হারাম আপনিও খাবেন, আমাদের খাওয়াবেন, হারাম পড়াবেন, আল্লাহ আব্বা আমাদের প্রয়োজন নাই বলেছেন? এই জোরে বলেছেন? বলিনি? ভালো করে বুঝবেন, আজকে আপনার ছেলে আপনার মেয়েরা বিহায়ার মতো নির্লজ্জের মতো ছোট ছোট কাপড় পরে রাস্তায় ঢেই ঢেই করে ঘুরে বেড়াচ্ছে। আপনি বাপ মা হয়ে আপনি দেখছেন আপনার মেয়ে জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে, আপনার ছেলে হারাম ইনকাম করে নিয়ে আসছে, আপনি দেখছেন আপনার ছেলেরা জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে। আপনি মুসলমান, আপনার মুসলিম পাড়ায় মদের কারবার চলছে, মদের আড্ডাখানা আছে, জুয়ার আড্ডাখানা আছে, তাড়ির আড্ডাখানা আছে, লটারি চলছে, বাড়িতে বাড়িতে পুরুষ মহিলা সমিতি চলছে। একবার প্রতিবাদ করে বলেছেন এটা মুসলিম পাড়া, আমার পাড়ায় মদের আড্ডা চলবে না, গাঁজার আড্ডা চলবে না, তাড়ির আড্ডা চলবে না, জুয়ার আড্ডা চলবে না, লটারি চলবে না, আমার পাড়ায় কারো বাড়িতে সুদের ব্যবসা ঘুষের ব্যবসা চলবে না, ছেলে মেয়ের বিয়ের বোনের টাকা নেওয়া দেওয়া চলবে না, আমার পাড়ায় কোন ছেলে মেয়ের বিয়েতে ডিজে বক্স গান বাজনা চলবে না। প্রতিবাদ করেছে বলেন না? আজকে আপনার চোখের সামনে আপনার পাড়ার মানুষেরা, আপনার আত্মীয় স্বজনেরা জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে। কজন প্রতিবাদ করেছে বলে? কজন আন্দোলন করেছে যে না আমি নামাজি, আমি রোজাদার, আমি ঈমানদার, আমার রাসূল এই গুনাহগার উম্মতদের জন্য মার খেয়েছেন, আমিও দরকার হয় মার খাবো, আমি অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করব। আপনারা বলেন এই সমস্ত বন্ধ করার জন্য আপনারা কতটুকু প্রতিবাদ করেছেন? উপরন্তু তার বাড়িতে গিয়ে আপনারা আহার করছেন, খাচ্ছেন, ঠিক না বেটি? একই না বলে? আগে আপনারা জানেন না হালাল খেলে আর হারাম খেলে কি হয়? বাস্তব বলছি ভাই, বাস্তব বলছি। একটা নামাজি, রোজাদার, ঈমানদার, খুব ধার্মিক, মাথার টুপি কোনোদিন খোলে না, জুব্বা খোলে না, যখনই ঘর থেকে বেরোয় সুন্নতি লেবাস পরে বেরোয়, ধার্মিক, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, সে কোনোদিন গালিজ কাজ করে না, তাকে আপনি নুকি একটু হারাম খাইয়ে দেবেন। কি বললাম? নুকি একটু হারাম খাইয়ে দেবেন। বাস্তব কথা বলছি, এক সপ্তাহ দেখবেন, অপেক্ষা করবেন, সেই নামাজগুলোকে কাদা করতে লেগেছে, ঠিক না বেটা? তার মাথায় কোনোদিন টুপি থাকবে, কোনোদিন থাকবে না, তার শরীরে কোনোদিন জুব্বা থাকবে, কোনোদিন গেঞ্জি থাকবে, তার জবান দিয়ে হয় কোনোদিন মিথ্যা বলবে, আবার কোনোদিন সত্য বলবে, ঠিক না বেটি? আপনার শরীরে কাতরা পরিমাণ যাররা পরিমাণ হারাম ঢুকাবেন, এই মুসলমান আপনি আল্লাহ পাকের কন্ট্রোল থেকে বেরিয়ে যাবেন। কি বললাম? আল্লাহ পাকের কন্ট্রোল থেকে বেরিয়ে যাবেন। আপনাকে কন্ট্রোল করবে, আপনাকে পরিচালনা করবে ইবলিস শয়তান। আর যখনই আপনি হালাল খাদ্য খাবার খাওয়া শুরু করবেন, আপনাকে পরিচালনা করবেন কে? সকলে মিলে বলেন আল্লাহ পাক। সকলকে বলছে এখনো সময় আছে, হারাম হালাল পাক না পাক জায়েজ না জায়েজ বেঁচে চলার চেষ্টা করুন, কাজে লাগবে, না হলে সব শেষ। আকাদুস আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমাদের ঠিকানা ইসলাম, মানি না কোন স্লোগান। আমাদের ঠিকানা ইসলাম, মানি না কোন স্লোগান। মানব না কোন বাধা, বলবো মোরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যার কোনো হক নেই, কোনো ভয় নেই, সাথী মোদের আল্লাহ মহান। যার কোনো হক নেই, কোনো ভয় নেই, সাথী মোদের আল্লাহ মহান। লা ইলাহা ইল্লাল্লাহ মোদের নেতা রাসূলুল্লাহ। এছাড়া মোরা নেতা দেখি নাই, এছাড়া মোরা নেতা দেখি নাই। আমাদের ঠিকানা ইসলাম, মানি না কোন স্লোগান, মানব না কোন বাধা, বলবো মোরা আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি আলা।
আলাইহি সাইয়্যিদিনা মাওলা। আমার দিনদার ইমানদার নেককার পরেজগার নামাজি মুসল্লি আল্লাহর বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা জওয়ান যুবকেরা পর্দার আড়ালে উপস্থিত আমার মা ও বোনেরা, আজকে রাসূল আমাকে আপনাকে কত ভালোবাসেন আমারও ব্যাখ্যা। চলন্ত জাহান্নামের আগুনে ঝাঁপিয়ে পড়েছেন, জাহান্নাম তাপ করে নিভিয়ে ঠান্ডা হয়ে গেছে। গুনাহগার উম্মত উম্মতিগুলো বুক ভরা ব্যথা চোখ ভরা পানি নিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর দুনিয়ার জমিনে গুনাহ করেছিলাম বলে আল্লাহ পাক আমাদের জাহান্নামে ফেলে দিয়েছে। জাহান্নামের আযাব আমরা সহ্য করতে পারছি না, আমাদের নাজাতের জন্য আল্লাহ পাকের দরবারে একটু দোয়া চাই। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল আল্লাহ পাকের হাবিব বাবা মাগার নবী এতিমেসি নবী আমার এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আর থাকতে পারলেন না, বুক ভরা ব্যথা চোখ ভরা পানি নিয়ে নবী আমার কাঁদতে কাঁদতে আওয়াজ দিয়ে বলতে লাগলেন, না 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 আমার উম্মত উম্মতি গুনেরা, খবরদার খবরদার খবরদার, তোমাদের জবান দিয়ে গুনাহগার কথাটা বলো না, তোমাদের জবান দিয়ে জাহান্নামী কথাটা বলো না। আমি রাসূল তোমাদের জবান দিয়ে জাহান্নামী কথাটা শুনলে, গুনাহগার কথাটা শুনলে আমি রাসূল আমার বুকটা ফেটে যায়। নবী আমার থাকতে পারলেন না, বুক ভরা ব্যথা চোখ ভরা পানি দিয়ে দুই হাতকে বাড়িয়ে দিয়ে আওয়াজ দিয়ে বললেন, আগিয়ে আসো আমার গুনাহগার আমার উম্মত উম্মতি গুলো, আগিয়ে এসো আমি রাসূল আমার বুকে তাকিয়ে এসো। নবী আমার যেই দিন সমস্ত গুনাহগার উম্মত উম্মতি গুলোকে একসাথে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবেন, সেই দিন রাসূলের কান্নাটা সারাটা জীবনের জন্য বন্ধ হয়ে যাবে। জোরে হবে না? তাহলে আপনারা বলেন এই রাসূলের নীতির পক্ষে আসা দরকার আছে না? কিন্তু আছি কজন? আছি কজন? রাসূলের নীতি তো দূরের কথা, রাসূলের সুন্নাত গুলোকে দেখলে আমরা মুসলমানের বাচ্চা আমরা নাক সিটকাই ঘৃণা করি, ঠিক না বেটা? দেখি তো বিভিন্ন জায়গায় মুসলমান ফুরফুরা শরীফে গেছে, শবে বরাতের রাত ইবাদত বندگی করবে, জিয়ারত করতে বেরিয়েছে, এত বড় আরবিয়ান ড্রেস জুব্বা লাগিয়েছে, গায়ে ঘাড় রুমাল, মাথায় টুপি, মাথায় পাগড়ি, টুপি পাগড়ি খোলার সময় পায়নি, জুব্বা খোলার সময় পায়নি, বিড়ি খেতে লেগেছে, সিগারেট খাচ্ছে, ঠিক না বেটা? আছে না নাই? বিভিন্ন জায়গায় দেখি তো, দোকানে যাচ্ছি আমার হিন্দু ভাইরা দোকানে বিড়ি খাচ্ছে বসে বসে, আর যখনই টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালারা ঢোকে সঙ্গে সঙ্গে হিন্দু ভাইরা কি করে ওই বিড়ি ধোঁয়া টেনে মুখটা বন্ধ করে হাওয়াটা বের করতে পারে না, তড়ি ঘড়ি বাইরে বেরিয়ে ধোঁয়াটা ছাড়ে, ঠিক না বেটা? চামড়ার চোখে দেখা, চামড়ার চোখে দেখা, এই টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা দেখে সঙ্গে সঙ্গে ধোঁয়াটা আর ছাড়ে না, বেরিয়ে গিয়েছে। আর মোল্লার বাচ্চা মুসলমান দাবি করে টুপিওয়ালা জুব্বাওয়ালা দেখা দেখি নাই, সামনে ফুস করে ছেড়ে যায়, ঠিক না বেটা? ভালো করে বুঝবে। আজকে রাসূলের সুন্নাত গুলোকে আমি আপনি মুসলমান দেখে ঘৃণা করছি। জানেন আপনারা রাসূলের সুন্নাতের ইজ্জত আল্লাহ পাক কতটা দিয়েছে? জানেন? জানেন না? একটু বলবো বলবো বলছি, ভালো করে বুঝবেন। মুসলমানের বাচ্চা মাথায় ক্যাপ, গলায় সোনার চেন, হাতে সোনার বালা, 10টা আঙ্গুলে সোনার আংটি, কোট টাই প্যান্ট শার্ট পরে পাশে উঠেছে বেটা। কোথায় বসে আছে? পাশে চেয়ারে পাশে, সিটটা ফাঁকা, আর সামনে একটা নির্লজ্জ বিহায়া মহিলা ছোট ছোট কাপড় পরে বসে আছে, আর ইবাটা ঘন ঘন চশমা তুলছে, আরে আরে দেখছে, আবার নামাচ্ছে। আর ওই সময় পাশে একজন টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা পাগড়িওয়ালা চাচা উঠেছে। বুড়োর মোর বাচ্চা পেল না, এই বাসটাই মরতে এলো। মুরব্বী মানুষ একটু আগিয়ে আগিয়ে এসে বলছে, বাবা তোমার পাশে সিটটা ফাঁকা আছে, বসবো না? চাচা লোক আছে, পিছনে যান, ঠিক না বেটা? কাকে ঘৃণা করলো? এই কথা বলে কাকে? যে মুরব্বী চাচাটাকে। হ্যাঁ, মাথায় টুপি আছে, পাগড়ি আছে, মুখে দাঁড়িয়ে আছে, সুন্নতি লেবাস আছে, ঘৃণা করেছে, ঠিক না বেটা? কাকে করলো? ওই চাচা যদি টুপি ফেলে দিয়ে
দাড়ি ফেলে দিয়ে, জুব্বা ফেলে দিয়ে প্যান্ট শার্ট পরে আসতো, পাশে সিটটা পেতো, ঠিক না বেটা? বাপের একমাত্র কন্যা, বাপের একমাত্র কন্যা, সোনার চাঁদ ছেলে খুঁজছে, ধার্মিক ছেলে খুঁজছে, খুঁজে খুঁজে একটা ছেলে পেয়েছে, এত বড় দাড়ি, মাথায় টুপি, মাথায় পাগড়ি দিয়ে ঘুরে বেড়ায়, জুব্বা পরে ঘুরে বেড়ায়, তার বিরুদ্ধে কোনো কেলেম নাই, একদম ধার্মিক ছেলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে শরীয়তের বিধান মেনে চলে। বাপ বলে এই হলো সোনার চাঁদ ছেলে, একেই আমার মেয়ের সঙ্গে বিয়ে দেবো। কথাবার্তা ঠিকঠাক করে ঘরে এসে বলছে, মা তোর জন্য একটা সোনার চাঁদ ছেলে পেয়েছি, কালকে নিয়ে আসবো, তোর সঙ্গে বিয়ে দেবো, ওই মেয়ের ছেলেটাকে তুই দেখবি, ছেলেটা তোকে দেখবে। ঠিক আছে আব্বা, নিয়ে এসো। গেছে ছেলে, গেছে, এত বড় দাড়ি, মাথায় টুপি, মাথায় পাগড়ি, গায়ে ঘাড় রুমাল, এত বড় জুব্বা পরে গেছে। বাবা এখানে বসো, এখানে বসো। আরে মেয়ে, বাপ গিয়ে বলছে, মা তাড়াতাড়ি রেডি হ, তাড়াতাড়ি রেডি হ, সোনার চাঁদ ছেলে নিয়ে এসেছি। বাপ গিয়ে ছেলের পাশে বসেছে, মেয়ে রেডি হচ্ছে, মেয়ে জানলাটা ফাঁকা করে দেখে, উড়ি বাপ রে বাপ, বাপ সোনার চাঁদ ছেলে খুঁজে পেল না, এই বুড়োটাকে ধরে নিয়ে এসেছে। কিছুক্ষণ পরে বাপ গিয়ে বলছে, কুচি রেডি হোস না এখনো, তাড়াতাড়ি রেডি হ। আব্বা বিষ খেয়ে মরে যাব, গলায় দড়ি দিয়ে মরে যাব, ওই বুড়োটাকে বিয়ে করব না। ঘৃণা কাকে করল? এই জোরে বলেন না। দাড়িটাকে, টুপিটাকে, পাগড়িটাকে, জুব্বাটাকে, ঠিক না বেটা? রাসূলের সুন্নাতকে ঘৃণা করলো। তাহলে আপনারা বলেন, ওই ছেলের ঘরে, ওই মেয়ের গর্ভে যে বাচ্চা পয়দা হবে, ওই বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে রাসূলের পক্ষে থাকবে না বিপক্ষে থাকবে? জোরে বলেন, বিপক্ষে থাকবে। বুঝার চেষ্টা করেন আজকে রাসূলের সুন্নাতের আল্লাহ কত ইজ্জত দিয়েছেন। একদল ডাকাত, আর ডাকাত দলে সরদার বসে বসে কথাবার্তা বলছে। হঠাৎ করে ডাকাত দলে সরদার অনেক বড় কথা সংক্ষেপে বলছে। ডাকাত দলে সরদার বলছে, সব জায়গায় তো লুট করলাম, হাজী সাহেবের বহুত টাকা আছে। কার? হাজী সাহেবের অনেক টাকা আছে, অনেক সোনা দানা আছে, খবর পেলাম হাজী সাহেবের বাড়ি লুট করব, তোরজোর শুরু কর। সমস্ত ডাকাতরা মাথা নিচু করে বসে আছে। সরদার বলে কি, হাজী সাহেবের বাড়ি লুট করবে? এত সাহস, আমরা যাব কি করে? কারণ যেহেতু পর্দা নিষেধ বাড়ি, তো ঢুকা খুব কঠিন, উঁচু প্রাচীর আছে, ঢুকবো কিভাবে? সবাই মাথা নিচু করেছে। এই বলো কি করে যাব, কিভাবে লুট করব হাজী সাহেবের বাড়ি? ওর মধ্যে একজন ছেলে উঠেছে, সরদার কিছু মনে করবেন না, হাজী সাহেবের বাড়ি লুট করার ঠালা আছে। তার মানে কি বলছিস? হ্যাঁ সরদার, ঠালা আছে। কি ঠালা? সরদার, হাজী সাহেবের বাড়ি লুট করতে গেলে অনেক টাকা ব্যয় করতে হবে। তার মানে আমরা লুট করে নিয়ে আসি, জীবনে টাকা ব্যয় করি, টাকা ধনদাম সম্পদ নিয়ে আসি, আজকে হাজী সাহেবের বাড়ি লুট করতে হলে ব্যয় করতে হবে? হ্যাঁ সরদার। কি করতে হবে? সরদার, টুপি কিনতে হবে, পাগড়ি কিনতে হবে, নকল দাড়ি কিনতে হবে, গায়ে ঘাড় রুমাল কিনতে হবে, তসবিহ কিনতে হবে, জুব্বা কিনতে হবে। বলিস কি? হ্যাঁ সরদার, যা যা টাকা লাগে দেবো, নিয়ে আয়, হাজী সাহেবের বাড়ি লুট করে সব পেমেন্ট করব। সব নিয়ে আসছে। ডাকাত দলের সরদার বলছে, আমারটা আগে দে। ডাকাত দলের সরদার ঘরে গিয়ে জুব্বা পরেছে, ডুপ্লিকেট দাড়ি লাগিয়েছে, মাথায় টুপি দিয়েছে, পাগড়ি লাগিয়েছে, গায়ে ঘাড় রুমাল নিয়ে, হাতে তসবিহ নিয়ে যখন আয়নার সামনে দাঁড়িয়ে চমকে জুড়ে সর্বনাশ, নিজেকে চিনতে পারছে না। দেখে মনে হচ্ছে বড় একজন দরবেশ সুফি সাহেব। এই আমায় কেমন লাগছে না? সকলে চমকুরে যায়, কাকে দেখছে? আমাদের সরদার, ডাকাত দলের সরদার তো চিনা যাচ্ছে না। এই তোরাও পর, দেখি কেমন লাগে। সব কটা পড়েছে, চিনা যাচ্ছে না। এই অপরকে দেখছে, ওকে দেখছে, কেমন লাগছে আমাদের দরবেশ দরবেশ ভাব লাগছে। ডাকাত দলের সরদার বলছে, হয়ে গেছে, আর হাজী সাহেব চিনতে পারবে না, আমরা ডাকাত বলে, চল হাজী সাহেবের বাড়ি। ওই বেটা বলছে, সরদার এখন যাওয়া যাবে না। তার মানে এত টাকা ব্যয় করলাম, এখন লুট করবো না তো কখন করবো? সরদার, রাতে যেতে হবে, রাত 12টার সময়। ঠিক আছে, রাত 12টার সময় ডাকাতি করতে বেরিয়েছে। কার বাড়িতে? হাজী সাহেবের বাড়ি। ভালো করে বুঝবেন। গিয়ে দরজার টোকা মারছে, ভিতর থেকে আওয়াজ আসছে, কে? আমরা। কে? বাইরে দরজা টোকা মারছেন। আমরা দিনের কাজে বেরিয়েছিলাম, ইসলামের কাজে বেরিয়েছিলাম, রাত হয়ে গেছে। আপনি এই গ্রামের একজনই হাজী সাহেব আছেন, আপনার বাড়িতে কি আমাদের থাকার ব্যবস্থা হবে?
দাঁড়া। হাজী সাহেব ছুটে এসে দরজা খুলেছে, চমকে আল্লাহ, এত দরবেশ দিনের কাজে বেরিয়েছে, আমার তকদির বড়, কত বড় নসিব। আসেন ভিতরে, আসেন ভিতরে আসেন। নিয়ে গিয়ে ঢুকিয়েছে কোথায়? মেহমান খানায়। খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ খাওয়া দাওয়া হয়েছে। আপনি যান হাজী সাহেব গিয়ে ঘুমিয়ে পড়েন, আমরা একটু রেস্ট নিই। না বললে হয়, আমার বাড়ির মেহমান, মেহমানদারি করি। মিষ্টি ফিষ্টি বিস্কুট ফিস্কুট যা কিছু ছিল নিয়ে এসে মেহমানদারি করেছে। বালতি করে পানি, লুটা করে পানি, জগে করে পানি। এলেন, যেটা প্রয়োজন হবে আমাকে বলবেন। ঠিক আছে যান যান, আপনি গিয়ে ঘুমিয়ে পড়েন, আবার ফজর বেলা উঠবেন তো নামাজ পড়তে, চলে যান। হাজী সাহেব বলে যদি কিছু প্রয়োজন হয় আমাদের বলবেন। ঠিক আছে আপনি গিয়ে শুয়ে পড়েন। হাজী সাহেব শুতে গেছে। টাকা তাহলে সারদার বলছে আর দেরি নয়, দরজা বন্ধ কর, পোশাক খোল, হাজী সাহেবের বাড়ি লুট করবো। হাজী সাহেব শুতে গেছে, একমাত্র কন্যা, একমাত্র কন্যার পেটে ব্যথা শুরু হয়েছে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় ওই হাজী বান্দা আল্লাহ পাকের মাহবুব বান্দা আর থাকতে পারলেন না। তার স্ত্রীকে বলতে আরম্ভ করলেন, আমার বিবি রে, আমার স্ত্রী, আমার কন্যার পেটের ব্যথার জন্য বহু ডাক্তার দেখিয়েছি, অনেক ওষুধ খাইয়েছি, আমার কন্যার পেটের ব্যথা ভালো হয় না। এটা আমার বিশ্বাস, এটা আমার ঈমান। আজকে এতগুলো দরবেশ দিনের কাজে বেরিয়েছেন, ইসলামের খেদমতে বেরিয়েছেন, তিনি প্রচারের কাজে বেরিয়েছেন। আমি এক গ্লাস পানি নিয়ে তিনাদের কাছে যাব, পানিটা পরিয়ে দেবেন, আমার কন্যাকে খাওয়াবো। আমার আল্লাহ পাক আমার একমাত্র কন্যার পেটের ব্যথাটা আমার আল্লাহ পাক ভালো করে দেবেন। হাজী সাহেব থাকতে পারে না, ছুটে ছুটে এক গ্লাস পানি নিয়ে ওই মেহমান খানায় এসে হাজির হয়ে যায়। দরওয়াজায় ধাক্কা মারে, ভিতর থেকে দরওয়াজা লক করা আছে। হাজী সাহেব বলে, আল্লাহ পাকের দরবেশ বান্দারা একটু দরওয়াজাটা খুলুন, দরওয়াজাটা খুলুন। ডাকাতের সরদার বলে, হাজী সাহেব ঘুমায়নি, আমার ছুটে এসেছে, তাড়াতাড়ি করে পোশাক পর, মাথায় টুপি দে, মাথায় পাগড়ি পর, নখন দাড়ি লাগা, চুপ্পা পর। দরওয়াজাটা খোলা হয়। হাজী বান্দা ছুটে ছুটে এসে ডাকাতের সরদারকে গিয়ে বলে, আপনারা আল্লাহ পাকের মাহবুব বান্দা, আপনারা দরবেশ বান্দা দিনের কাজে বেরিয়েছে, আল্লাহ পাক আপনাদের আমার বাড়ির মেহমান বানিয়েছেন। আমার কত বড় তকদির, আজকে আমার একমাত্র কন্যা পেটের ব্যথা, বহু ডাক্তার দেখিয়েছি, পেটের ব্যথা ভালো হয় না। এটা আমার ঈমান, এটা আমার বিশ্বাস। আপনারা পানিতে ফু দিয়ে দেবেন, আমার বাচ্চাকে খাওয়াবো, আমার বাচ্চার পেটের ব্যথা ভালো হয়ে যাবে। ডাকাত দলের সরদারের চোখটা বড় বড় আঁটি আঁটি বাড়া হয়ে গেছে। কি বলে ফু দেবো? এদিকে আয়, এদিকে আয়। ও তো থরথর করে কাঁপতে আরম্ভ করেছে। তুই বেটা নাটের গরু, আজকে তোর জন্য খামা খালি আমরা দিয়াল ভেঙে ভুঙে ঢুকতে পারতাম। আজকে তোর জন্য মাথায় টুপি, মাথায় পাগড়ি, গায়ে ঘাড় রুমাল, এত বড় জুব্বা, নকল এত বড় দাড়ি, হাতে তসবিহ নিয়ে এসেছি। আরে হাজী সাহেব বলতে পানিতে ফু দাও, যে ফু না দিতে পারি আমরা ডাকাত তো ধরা খেয়ে যাব। এই কি বলে ফু দেবো বল? সরদার আমি তো জানি না, মাথা মুঠা বল না, ধরা খেয়ে যাব। আমার ডাকাত দলে সরদার বলে, সরদার আমি জানি না কি বলে ফু দিতে হয়, জানিস না? জি না সরদার, তবে শুনেছি সরদার ওই হাফেজ সাহেব, মৌলানা সাহেব, ইমাম সাহেবরা ওই বিসমিল্লাহটা জোরে বলে, তারপরে কি যে বিড়বিড় করে ঠোঁট লাড়িয়ে পড়ে পানিতে ফু দেয় বলতে পারবো না। আপনি বিসমিল্লাহ জোরে বলে ঠোঁটটা লাড়িয়ে পানিতে ফু দিয়ে দেন, দিয়ে পাঠিয়ে। ডাকাত দলের সরদার ও থরথর করে কাঁপছে, কোন রকমে বিসমিল্লাহ বলে ঠোঁটটাকে বিড়বিড় করে লাড়িয়ে চান আপনার বাচ্চাকে খাইয়ে দিয়ে আপনি ঘুমিয়ে পড়েন, ঘুমিয়ে পড়েন। হাজী সাহেব চলে গেছে, তাড়াতাড়ি দরজা বন্ধ কর, আর দেরি করিসনি, এখানে ধরা খেয়ে যেতাম, তাড়াতাড়ি পোশাক খোল, হাজী সাহেবের বাড়ি লুট করব। আর হাজী সাহেব গিয়ে ঘরের ভিতরে গিয়ে একমাত্র কন্যাকে কোলে বসিয়েছে, বসিয়ে ওই পানিটাকে বাচ্চাকে খাওয়াতে লেগেছে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের হাজী বান্দা ওই পানিটাকে নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে তার একমাত্র কন্যাকে এক ঢোক, দুই ঢোক, তিন ঢোক যখন পানিটা পান করা আরম্ভ করেছেন, ওই কন্যাটা তিন ঢোক পানি পান করার সঙ্গে সঙ্গে হাজী সাহেবের গলাটা জড়িয়ে ধরে ওই মা
মাসুম বাচ্চাটা কানে চুমা দিয়ে বলে, ও আমার আব্বা জান, কখন ডাক্তার দেখিয়েছেন, অনেক ওষুধ খাইয়েছেন, আব্বা জান আমার পেটের ব্যথা ভালো হয় না। আজকে আমাদের কত বড় তকদির, কত বড় নসিব, আজকে আমাদের বাড়িতে আল্লাহ পাকের মাহবুব বান্দারা এসেছেন। আব্বা জান ওই পানিটা ভরে দিয়েছে, ওই পানিটাকে আপনি খাইয়েছেন, আমি আপনার কন্যা, ওই পানিটা খাবার সঙ্গে সঙ্গে আমার পেটের ব্যথাটা আমার আল্লাহ পাক ভালো করে দিয়েছে। হবে না? হাজী সাহেব আবেগ আর কন্ট্রোল করতে পারেন, ছুটেছে টাকাদের কাছে, আবার দরজা বন্ধ, ঠালাঠালি করছে। কে? আমি হাজী সাহেব, একটু গেটটা খোলে। আবার চালাতে আসছে, আবার পোশাক পর, আবার পোশাক পরেছে, গেটটা খুলেছে। হাজী সাহেব গিয়ে ডাকাতের সারাদারের হাতটা ধরেছে। আজকে আমি হাজী বান্দা, আমার কত বড় তকদির, আমার কত বড় নসিব যে আপনাদের মতো মানুষকে আমি পেয়েছি, আমার বাড়িতে আশ্রয় দিয়েছি, আপনাদের মেহমানদারি করতে পেরেছি। কারণ আমার মেয়েকে বহু ডাক্তার দেখিয়েছি, অনেক ওষুধ খাইয়েছি, খাবার সঙ্গে সঙ্গে পেটের ব্যথা ভালো হয় না। এই পানি পরে দিয়েছেন, বাচ্চাকে খাইয়েছি, সঙ্গে সঙ্গে আমার বাচ্চার পেটের ব্যথাটা আল্লাহ ভালো করে দিয়েছে। ডাকাত দলের সরদার হাজী সাহেবের হাত ধরে কাঁদতে আরম্ভ করে দিয়েছে, কাঁদতে লেগেছে। আল্লাহ, আমি টুপিটা পরেছি আল্লাহ পাক আপনার হাবিবের সুন্নাত পালন করার জন্য না। আল্লাহ, আমি কিছুই করিনি, আমি কিছুই জানি না, দোয়া দরুদ কিচ্ছু জানি না, ইসলামের জ্ঞান আমার ভিতরে কিচ্ছু না, শুধু বিসমিল্লাহ বলে মিছিমিছি ঠোঁটটা লাড়িয়ে ফু দিয়ে দিয়েছি। আল্লাহ, এতেই বা হাজী সাহেবের একমাত্র কন্যার পেটের ব্যথাকে আল্লাহ আপনি ভালো করে দিয়েছেন। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের হাজী বান্দা চোখ দিয়ে টপ 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 করে পানি ফেলতে লেগেছেন। এদিকে ডাকাতের সরদার তার চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে। ওই সময় ডাকাতের সাথীরা অবাক হয়ে যায়, আজকে আমাদের নেতার চোখে পানি, আহারে কত মানুষকে কতল করেছে, কচু কাটা করেছে, আমাদের সরদারের হাত পা ধরে কাটাকাটি করেছে, আমার ডাকাতের সরদার চোখে পানি নাই, আজকে কচু কাটা করেছে। আজকে হাজী সাহেবের চোখে পানি, ডাকাতের সরদারের চোখে পানি। আমরা কি দৃশ্যটা দেখতে পাই? ওই সময় ডাকাতের সরদার আসমানের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলতে আরম্ভ করেছে, আয় আমার আল্লাহ, আয় আমার রব, আয় আমার প্রভু, আজকে মাথায় টুপিটা দিয়েছি আল্লাহ আপনার হাবিবকে হাবিবের সুন্নাত পালন করার জন্য না, হাজী সাহেবকে ধোঁকা দিবার জন্য মাথায় পাগড়ি পরেছি আল্লাহ আপনার হাবিবের সুন্নাত পালন করার জন্য না, হাজী সাহেবের বাড়ি লুট করার জন্য ডুপ্লিকেট দাড়ি লাগিয়েছি আল্লাহ পাক আপনার রাসূলের সুন্নাত পালন করার জন্য না, হাজী সাহেবকে ধোঁকা দিবার জন্য আল্লাহ পাক সুন্নতি লিবাসটা পরেছি, হাতে তাসবিহটা নিয়েছি আল্লাহ পাক আপনার রাসূলের সুন্নাত পালন করার জন্য না, আল্লাহ পাক হাজী সাহেবের বাড়ি লুট করার জন্য। আল্লাহ পাক আজকে আমি ডাকাতের সরদার যে সত্যকারের মাথায় টুপিটা পরতাম, মাথায় পাগড়িটা দিতাম, গায়ে খার রুমালটা পরতাম, সুন্নতি লিবাসটা পরতাম আল্লাহ আপনার হাবিবের সুন্নাত পালন করার জন্য, না জানি আল্লাহ আপনি আমাদের মান সম্মান ইজ্জতটা আল্লাহ আপনি কতই না বানিয়ে দিতেন। ওই সময় ডাকাতের সরদার কাঁদতে কাঁদতে বলতে আরম্ভ করে, আয় আমার আল্লাহ, আপনি সাক্ষ্য থাকুন, আপনার হাজী বান্দার হাতটা ধরে আমি ডাকাতের সরদার আমি ওয়াদা করে বলছি, যতদিন দুনিয়ার জমিনে বাঁচবো আর সারাটা জীবন কোনদিন আল্লাহ আমার মাথা থেকে এই টুপি দাড়ি জুব্বা আমি ডাকাতের সরদার আমার মাথা থেকে এই পাগড়ি, আমার মুখ থেকে দাড়ি, আমার বাদান থেকে সুন্নতি লিবাস, যতক্ষণ না পর্যন্ত আমার মরণ আসছে আমি ডাকাতের সরদার আমার বাদান থেকে কোনোটা নামবে না। চিন্তা করে দেখেন, আজকে রাসূলের সুন্নাতের আল্লাহ কত ইজ্জত দিয়েছে, কিন্তু আজ আমি আপনি মুসলমান ভাই টের পাচ্ছি না, বুঝতে পারি না। আর বুঝবো বা কিভাবে? বুঝবো কিভাবে? ভাই, মির্গ নবী কোথা পাওয়া যায়? বলেন না, কোথা মির্গ নবী কোথা পাওয়া যায়? এই জোরে বলে,
হরিণের নাভিতে, ঠিক না বেটি? হরিণের নাভিতে মৃগ নাভি হয়েছে, নাকে খুশবু আসছে, হরিণ পাগলের ন্যায় হয়ে গেছে। আহা, এত সুন্দর খুশবু আসছে কোথা থেকে, একটু দেখি তো। আগিয়ে যাই, ছুটছে, যত আগায় একই খুশবু, আরো আগিয়ে যায় একই খুশবু, আরো আগিয়ে যায় একই খুশবু। সারা জঙ্গল তন্ন তন্ন করে খুঁজছে, খুশবুটা কোথা থেকে বেরোচ্ছে আর খুঁজে পায় না। লাস্টে হাল্লাক মেরে গেছে, ক্লান্ত হয়ে গেছে, গাছের গোড়ায় হালান দিয়ে জিভ বের করে পড়ে আছে। ওই সময় আর একটা প্রাণী গিয়ে বলছে, হরিণী তোর এই কি অবস্থা, কেন জিভ বের করে পড়ে আছিস কেন? আর ভাই বলিসনি, একটা এত সুন্দর খুশবু আমাকে মুগ্ধ করলো, সারা জঙ্গল খুঁজে বেড়ালাম, কোথা থেকে খুশবুটা আসছে খুঁজে পেলাম না। ওই সময় ওই প্রাণীটা বলছে, মাথামুটা তুই সারা জঙ্গল কেন, সারা পৃথিবী খুঁজে বেড়াবি, পাবি না। তার মানে মাথামুটা ওই খুশবু তো নাভি থেকে বেরোচ্ছে, ঠিক না? খুশবু তো নাভি থেকে বেরোচ্ছে। ভালো করে বুঝবেন, আল্লাহ পাক আমি আপনি মুসলমান, আমাকে আপনাকে কত বড় নিয়ামত করেছেন। কোন কাফের, কোন মুশরিক, কোন বেঈমান, কোন বেদিনের বাড়িতে আল্লাহ আমাকে আপনাকে পাঠাননি, পাঠিয়েছেন কোথায়? জোরে বলেন কোথায়? উম্মতে মুহাম্মাদির ঘরে, নামাজির ঘরে, রোজাদারের ঘরে, কালেমার ঘরে, শরিয়াতের ঘরে, ইসলামের ঘরে, ঠিক না বেটি? কিন্তু আজ আমার আপনার আচার আচরণ ব্যবহারটা আজকে হচ্ছে প্রত্যেককে বলবো এখনো সময় আছে পরিবর্তন, এখনো সময় আছে। আল্লাহ পাকের পক্ষে আসুন, রাসূলের পক্ষে আসুন, শরিয়াতের পক্ষে আসুন, কাজে লাগবে। তা না হলে সব শেষ। নামে তাল পুকুরে ঘটি ডোবে না, নাম থাকবে মুসলমান, সাইনবোর্ড থাকবে মুসলমান, বডি খাঁচা থাকবে মুসলমান, কিন্তু হলে কি হবে? ভেতরটা জাহান্নামের আঁতুড় ঘর হয়ে থাকবে। আল্লাহ পাক আমাকে আপনাকে